নামাজ আদায় করে আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি। কারাগারে আটকে রেখে হাসিনার নির্দেশে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্লো পয়জন দেওয়া হয়। এরপর থেকে ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট সমস্যাটা বেড়ে যায়। পাশাপাশি এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। ফলে পরিস্থিতি এমন, একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ছে। সব মিলে এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় এবং তাকে কেবল আল্লাহই পারেন বাঁচিয়ে রাখতে। তবে সবচেয়ে হৃদয় বিদারক হয়ে দাঁড়িয়েছে মায়ের এমন অত্যন্ত সংকটময় সময়েও পাশে থাকতে পারছেন না ছেলে তারেক রহমান। সব মিলে খালেদা জিয়ার অবস্থা এই মুহূর্তে কি, কেন তারেক রহমান দেশে ফিরছেন না, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গত 2 দিনে খালেদা জিয়ার অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে চিন্তা করছেন। এদিকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার সুস্থতা কামনা করে গতকাল শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করেছে বিএনপি। খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় গত রোববার। সেদিন তার অনেক শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে নানা পরীক্ষা নিরীক্ষার পর তার চিকিৎসা শুরু হয়। অবস্থার অবনতি হলে 2 দিন আগে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থার নেতিবাচক খবরে নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। লন্ডনে অবস্থানরত বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন। জোবায়দা রহমান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য। ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে আছেন। খালেদা জিয়াকে দেখতে গতকাল বিকেলে হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা সিসিউর ভেতরে যাননি, বাহিরে থেকে দেখে এসেছেন। পরে এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষমান সাংবাদিকদের আমির খসরু বলেন, আমরা দূর থেকে দেখেছি ইনফেকশনের ঝুঁকি আছে, তাই সিসিউতে যাওয়া যায় না। আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, ম্যাডামের অবস্থার উন্নতি নেই। মেডিকেল বোর্ড চেষ্টা করছে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 2 মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। 2 বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। সে সময় তার শরীরে স্লো পয়জন ঢুকিয়ে দেওয়া হয়। 2020 সালের 25 মার্চ তৎকালীন সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। এরপর 6 মাস এরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার। যদিও চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে যান। 4 মাস পর 6 মে তিনি দেশে ফেরেন। এ দফায় খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার জন্য সারা দেশে দোয়ার আয়োজন করছে বিএনপি। গতকাল ছিল মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি। গতকাল জুমার নামাজ শেষে নয়াপল্টন কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়ায় অংশ নেন মির্জা ফখরুল ইসলাম। সেখানে তিনি খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেন। মির্জা ফখরুল বলেন, গতকাল রাতে ডাক্তাররা বলেছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে সারা দেশের মসজিদে মসজিদে দোয়া চেয়েছিলাম। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে আমরা সবাই দেশনেত্রীর রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি। মহাসচিব বলেন, আমরা দোয়া চেয়েছি আল্লাহ তাআলার কাছে, তিনি যেন ম্যাডামকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরিয়ে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেন। তিনি আরও বলেন, আমরা আবারও দেশের মানুষের কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি। সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন। এদিকে মায়ের এমন অবস্থার পরেও দেশে ফিরে না আসায় তারেক রহমান সমালোচিত হচ্ছেন।
ফেসবুকে এক পোস্টে তারেক রহমান জানিয়েছেন তিনি চাইলে দেশে ফিরতে পারছেন না। গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশে ফেরার প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় থাকা খালেদা জিয়ার জন্য দেশজুড়ে দোয়ার ধারাবাহিকতার মধ্যে তিনি জানান, মায়ের কাছে ছুটে যাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও রাজনৈতিক বাস্তবতায় তার দেশে ফেরা একক সিদ্ধান্তে সম্ভব নয়। পরিবার আশা করছে পরিস্থিতি অনুকূলে এলেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। তারেক রহমান তার পোস্টে লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বত সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চ মানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকতার সেবা প্রদান অব্যাহত রেখেছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার জন্য ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি। এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আবারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এ বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী। এদিকে সমালোচকরা বলছেন, খালেদা জিয়া মৃত্যু শয্যায়, তার একমাত্র সন্তান তারেক রহমান দেশে আসছেন না, কারণ তার নাকি নিরাপত্তা নেই। আজকে যদি ফ্যাসিস্ট সরকার থাকতো তাহলে আমরা ধরে নিতাম যে এই করুণ মুহূর্তেও তারেক রহমানকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। সেই সরকারের গোষ্ঠী আমরা উদ্ধার করে ফেলতাম। সৌভাগ্যের বিষয় হচ্ছে এখন দেশে ঐক্যমতের সরকার। এই সরকারের আইজিপি বিএনপির, সচিবগুলো বিএনপির, অ্যাটর্নি জেনারেল তো বিএনপির ক্যান্ডিডেটই, নির্বাচন কমিশনও বিএনপির। তবু তারেক রহমান দেশে আসার সাহস পাচ্ছেন না। দেশের রাজনীতি কি পরিমাণ ক্রিটিক্যাল অবস্থায় আছে চিন্তা করেন। উল্লেখ্য, প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিক্স, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২৩ নভেম্বর রোববার রাতে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষায় ফুসফুসের সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক FM সিদ্দিকী সাংবাদিকদের বলেছিলেন, কয়েক মাস ধরেই তিনি খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছিলেন। কতগুলো সমস্যা একসঙ্গে দেখা দিয়েছে, এ কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। অধ্যাপক FM সিদ্দিকী আরও বলেছিলেন, খালেদা জিয়ার বুকে সংক্রমণ হয়েছে, তার হার্টের সমস্যা আগে থেকেই ছিল। হার্ট ও ফুসফুস দুটোই একসঙ্গে আক্রান্ত হওয়ায় তার শ্বাস প্রশ্বাসজনিত খুব সমস্যা হচ্ছিল। সেজন্য তাকে খুব দ্রুত হাসপাতালে নেওয়া হয় বলে চিকিৎসক জানিয়েছিলেন। গতকাল রাতে হাসপাতালের সামনে গিয়ে দেখা যায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী দাঁড়িয়ে রয়েছেন। এছাড়া গণমাধ্যম কর্মীদেরও দেখা গেছে হাসপাতালটির সেখানে। খালেদা জিয়াকে দেখতে রাত 11:38 এভারকেয়ার হাসপাতালে আসেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি 12:06 হাসপাতাল ত্যাগ করেন। এছাড়া রাতে বিএনপি চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে এসেছেন বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতা। এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানকে হাসপাতালে প্রবেশ করতে দেখা গেছে। উন্নত চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। 117 দিন লন্ডনে অবস্থান শেষে গত 6 মে তিনি দেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা দোয়া করি বেগম জিয়াকে আল্লাহ যেন সুস্থতা দান করেন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিও ভালো লাগে লাইক দিন এবং পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।